বিনিয়োগের রোডম্যাপ এবং পাইপলাইন তৈরি করাই ছিল বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য। এর ফল পাওয়া যাবে 2026 সালের দিকে। এর মধ্যেই আলোচনা চলছে বড় বড় বেশ কয়েকটি বিদেশি কোম্পানির সাথে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 4 দিনের বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এদিকে দীর্ঘ 4 বছর পর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বিডা বেজার গভর্নিং বডির বৈঠক, যেখানে সিদ্ধান্ত আসে 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের। ভিন্ন এক প্রেক্ষাপটে এবারের বিনিয়োগ সম্মেলনের আয়োজন। 4 দিনের এই সম্মেলনে অংশ নেন প্রায় 3,500-এর বেশি মানুষ। অংশ নেন অন্তত 50টি দেশের 415 জন বিনিয়োগকারী। সম্মেলনে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় 6টি প্রতিষ্ঠানের সাথে। বিনিয়োগের ঘোষণা আসে 2টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয় 3,100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে সম্মেলন থেকে। তবে সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিনিয়োগের একটি রোডম্যাপ এবং পাইপলাইন তৈরি করা, বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নেবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাস। 2020 সালের পর রোববার অনুষ্ঠিত হয়েছে বিডা ও বেজার গভর্নিং বডির বৈঠক। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ওই মিটিংয়ে নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। এছাড়া বাতিল করা হয়েছে আগের 10 অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম। 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা we are cancelling the license for the economic zone because we don't think it's necessary। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেইটাকে ইনভেস্টমেন্ট এই যে অনেকগুলো যে প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে ডিপার্টমেন্ট, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছেন। নেপালের জন্য একটা এক্সক্লুসিভ ইপিজেড করার কথা উনি বলেছেন। এছাড়া আগামী সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণের জন্য বিদেশি কোম্পানি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয় গভর্নিং বডির বৈঠকে। সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে, দুবাইয়ের একটা কোম্পানি আছে, পিএসএ এবং টিপি ওয়ার্ল্ড, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রস করব। বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের সকল সেবা অনলাইনে করা এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিডা বেজার গভর্নিং বডির বৈঠকে। দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।